পঞ্চভূতে বিলীন অবিসংবাদী নেতার নশ্বর দেহ। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল বরাকের অবিসংবাদী নেতা কবীন্দ্র পুরকায়স্থের। দলমত নির্বিশেষে লক্ষাধিক লোকের সমাগম হয় তার শেষকৃত্যে। শিলচর মেডিকেল কলেজ থেকে বৃহস্পতিবার সকাল 7টায় ইটখলার বাসভবনে নিয়ে যাওয়া হয় প্রয়াত নেতার মরদেহ। ইটখলা থেকে জেলা বিজেপি কার্যালয়ের দিকে এগোয় শোক মিছিল। প্রিয় নেতার শেষযাত্রায় সামিল ছিলেন অগুন্তি মানুষ। জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, জেলা বিজেপির সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা। সকালে যখন বাড়িতে নিয়ে যাওয়া হয় মৃতদেহ, তখন সেখানে উপস্থিত ছিলেন ক্যাবিনেট মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্যরা। এদিকে বিজেপি জেলা কার্যালয়ে প্রবীণ নেতাকে শেষ শ্রদ্ধা জানান কৃষ্ণেন্দু রূপমরা। বিজেপি কার্যালয় থেকে প্রথমে নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল, পরে শিলচর জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে নিয়ে যাওয়া হয় নশ্বর দেহ। ডিএসএ মাঠে কবীন্দ্রকে শেষ শ্রদ্ধা জানান দলীয় কর্মী সমর্থকরা। শুধু দলীয় কর্মী সমর্থকরাই নন, কবীন্দ্রের শেষযাত্রায় সামিল ছিলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অজিত সিং সহ বিরোধী দলের নেতা মন্ত্রীরাও। কবীন্দ্রকে শেষ শ্রদ্ধা জানাতে গুয়াহাটি থেকে উড়ে যান প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া। আগেই জেলা বন্ধের নির্দেশ দিয়েছিল কাছাড় জেলা প্রশাসন। বন্ধের সুযোগ নিয়ে গোটা শহর নেমে আসে মহান এই নেতার অন্তিম যাত্রায়। ডিএসএ মাঠ থেকে বেলা 2টো নাগাদ শিলচর শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয় পিতামহের নিথর দেহ। গান স্যালিউট দিয়ে শেষ বিদায় জানানো হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে। মুখাগ্নি করেন কবীন্দ্রের ছেলে রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ। বিজেপির পিতামহ হিসেবে আখ্যায়িত করা হতো কবীন্দ্র পুরকায়স্থকে। 3বারের সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর প্রয়াণে বরাকের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে সেটা অপূরণীয়। দলমত নির্বিশেষে সেই কথাই উচ্চারিত হচ্ছে কবীন্দ্রের অন্তিম যাত্রার দিন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।